নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আমি আজকে সাবুদানা, আপেল ও খেজুরের পায়েস রান্না করব। এর জন্য নিয়েছি আপেল, খেজুর কুচি কুচি করে, বাদাম ও কিশমিশও নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম সাবুদানা। সাবুদানাটা আমি রাত্রে ভিজিয়ে রাখছিলাম। সকালে পায়েসটা রান্না করব, এর জন্য সারা রাত্র সাবুদানাটা ভিজিয়ে রাখছিলাম। আর নিতে হবে পরিমাণ মতো চিনি। যে যেমন মিষ্টি পছন্দ করেন সে তেমন চিনি নেবেন। আমি এখানে নিয়েছি 100 গ্রাম সাবুদানার জন্য 500 গ্রাম দুধ। গ্যাসটা জ্বালিয়ে দুধটা জাল করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে জাল করে নিতে হবে। এখানে আপেলগুলি ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে, কারণ সাবুদানাটা সারা রাত্র ভিজানো ছিল। এর জন্য এই ছোট ছোট করে না কুচিয়ে নিলে সাবুদানার সাথে সহজে মিশবে না। আর নিয়েছি কিশমিশ ও বাদাম। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতনই নেবেন। সাবুদানাটা সারা রাত ভিজিয়ে রাখার ফলে দেখুন কি সুন্দর ফেঁপে গেছে, একটা একটা হয়ে গেছে, কিন্তু একটা সাবুদানাও ভাঙেনি, একটাও ভাঙেনি। দুধটা কড়াইয়ে জাল হচ্ছে। দুধটা যখন বলক উঠে আসবে তখন আমরা প্রথমে সাবুদানাটা দিব। দুধটা নাড়তে হবে, না হলে অনেকক্ষণ দেখা যায় দুধটা উঠলে পড়ে যায়। অনবরত নাড়তে হবে, যেহেতু গ্যাসটা হাই ফ্লেমে দেওয়া আছে। আপনারা চাইলে মিডিয়ামও রাখতে পারেন। এবার আমি সাবুদানাটা দিয়ে দেব, কারণ সাবুদানার পায়েস রান্না করতে খুব বেশি সময় লাগে না। আর সাবুদানাটা রাত্রে ভিজিয়ে রাখলে তো বেশিক্ষণ লাগেই না। সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা দিতে দিতেই ফেঁপে ফুলে ওঠে। গরম পেলেই সাবুদানাটা ফুলে ওঠে, যেহেতু সারা রাত্রই ভিজানো ছিল, এমনিতেই অনেক ফুলে গেছে। আপনারা অবশ্যই সাবুদানাটা পায়েস রান্না করার জন্য 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন, কারণ এই সাবুদানাটা গলে না। সাবুদানা 2 রকমের আছে, আরেক রকমের আছে চাউলের গুঁড়া ও আটা কী জানি দিয়ে বানানো থাকে, ওইটা জলে ভিজালেই আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরেই গলে যায়। কিন্তু এই সাবুদানাটা একটু ভিন্ন, এটা সহজে গলতে চায় না, এটা গলেই না, এটা ফুলে বড় হয়। সাবুদানাটা দিয়ে অল্প অল্প নাড়তে হবে, যেহেতু দুধটা উতলে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, এর জন্য সেদিকেও খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি চুলোর জালটা মিডিয়াম পর্যায়ে রাখছি। দেখছেন একটাও কিন্তু ভাঙেনি, সবগুলো আস্তে আস্তে আছে। কি সুন্দর ভাসছে। দুধটা আস্তে আস্তে ঘন হয়ে আসতেছে, দেখছেন? এটা কিন্তু উতলাচ্ছে, আমি আস্তে আস্তে নাড়ছি, এর জন্য ওটা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে এক এক করে আপেল, খেজুর, বাদাম, কিশমিশগুলো দিয়ে দেবেন। কিশমিশটা আপনারা একটু পরেই দিতে পারেন, যেমন নামানোর 2 থেকে 3 মিনিট আগে, কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লবণ ব্যবহার করি নাই, কারণ মিষ্টিতে আমি লবণ পছন্দ করি না। আপনারা যদি লবণ খেতে ভালোবাসেন তাহলে পায়েসে আপনাদের পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন।
দেখুন বাদাম, আপেল, খেজুর সবগুলোই দুধের সাথে উপরে ভাসছে। এখানে সাবুদানাটাও ভাসতেছে, সাবুদানাটা ফুলে গেছে অলরেডি। এ সময় দুধটাও ঘন হয়ে আসতেছে, সাবুদানাটাও ফুলে যাচ্ছে, এর জন্য কড়াইয়ের তলে লাগতে পারে। আপনারা কিন্তু অনবরত নাড়তেই থাকবেন, না হলে তলে লেগে যেতে পারে। আপেলটাও খুব বেশি সময় লাগে না সাবুদানার সাথে, কিন্তু আপেলটা একদম গলেও যাবে না, অল্প অল্প আস্তে আস্তেই থেকে যাবে। দেখুন কি সুন্দর ফুটছে, সাবুদানাটা ভাজছে। এভাবে পায়েস রান্না করে খেতে খুবই স্বাদ লাগে, বাচ্চারাও এটা খুবই পছন্দ করে। অনেক বাচ্চারা খেতে চায় না, মারা খুব চিন্তায় পড়ে যায়। তখন এভাবে সাবুদানা, খেজুর, আপেল দিয়ে রান্না করে দেবেন, দেখবেন আপনাদের বাচ্চারাও খুশি মনে খেয়ে নিচ্ছে। আপনাদেরও সময় কম লাগলো, বাচ্চাও সন্তুষ্ট, আপনারাও সন্তুষ্ট। এই পায়েসটা আমি খুবই পছন্দ করি, আমি তো মাঝে মাঝেই ট্রাই করি। এ পর্যায়ে দুধটা ঘন হয়ে এসছে, এ পর্যায়ে আপনারা চিনিটা দিয়ে দেবেন। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন, আমি এখানে আমার পরিমাণ মতোই দিয়েছি। চিনি দেওয়ার পরে নাড়তে থাকবেন, না হলে কিন্তু তলায় লেগে যাবে, কারণ দুধটা ঘন হয়ে গিয়েছে, সাবুদানাটাও ফেপে ফুলে আটার মতো হয়ে আসতেছে। আমার পায়েসটা প্রায় শেষের পথে। আমার পায়েসটা একদম শেষের পথে। দেখছেন কি সুন্দর হয়েছে, কালারটাও এসছে কত সুন্দর, সাবুদানাগুলো কাচের মতো ভাসছে, কালো কালো কাঁচ কাঁচ মতো যেগুলো দেখাচ্ছে ওটা সাবুদানা, মার্বেলের মতো হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো এই পায়েসটা খেতে খুবই পছন্দ করে। আপনারাও কিন্তু জানাবেন কে কে এই পায়েসটা ট্রাই করছেন এবং কিভাবে ট্রাই করছেন, কেমন হয়েছে। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন। দেখুন আমার পায়েস প্রায় হয়ে গেছে, এই সময় কিন্তু একটু ফুটতে পারে, সাবধান। যেহেতু দুধটাও ঘন হয়ে এসছে, সাবুদানাটাও ফুলে আটার মতো হয়ে গেছে, বড় বড় মার্বেলের মতো হয়ে গেছে, এই পর্যায়ে একটু ফুটতে পারে, বড় বড় টোপ গায়ে এসে পড়তে পারে, আপনারা সাবধান। দেখুন এটা আমার পায়েসের ফাইনাল লুক। আপনারা এর উপরে কেউ কাজু কিশমিশ দিয়েও সার্ভ করতে পারেন, আমি সেগুলো আর দেই নাই। আপনারা কে কে এভাবে বাসাতে সাবুদানা, আপেল, খেজুরের পায়েস রান্না করে ট্রাই করছেন অবশ্যই বলবেন। ভালো থাকবেন, আর আমার পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সুন্দর।